আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা ইএলআর মাল্টিমিডিয়া চ্যানেল থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমাদের নতুন চ্যানেলটি আপনারা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। আমরা আজকে চলে আসলাম মুদির দোকানে। চাইলের বাজার জানিয়ে দিব। চালের দাম নাকি অনেকটাই পরিবর্তন, বৃদ্ধি, সত্যি কি বৃদ্ধি? এবং আপনাদেরকে পাশাপাশি পেঁয়াজও রয়েছে। পেঁয়াজের দর্শক সাথে থাকুন। পেঁয়াজ আজকের বাজারে খুচরা কত টাকা বিক্রি হচ্ছে, পাইকারি কত টাকা বিক্রি হচ্ছে, রসুন রয়েছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো হবে। বিক্রেতা ভাই আছে, ভাইয়ের সাথে সরাসরি কথা বলে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ ভালো আছে। বেচাকিনি কিরকম দোকানে? আছে মোটামুটি, বেচাকেনা আছে। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সোমনি বাজার থেকে আপনাদেরকে আজকের বাজারের আপডেটটা জানিয়ে দিব। মুদি মাল কিভাবে বিক্রি হয় এবং আপনাদেরকে দেখালাম পেঁয়াজ এবং পাশাপাশি মুদি মাল রয়েছে আঠা, কি রকম দামে বেচা বিক্রি চলছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে আবারও বলি সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। এই যে আমরা দেখতে পেলাম চাল, হ্যাঁ এটা কত টাকা বিক্রি হচ্ছে আজকে বাজার বিক্রি করলাম 60 টাকা। 60 টাকা, হ্যাঁ এটা খুচরা রেট তাই না? খুচরা রেট, খুচরা 60 টাকা। হ্যাঁ এটা গত এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল ভাই? এক সপ্তাহ আগে কত 58 টাকা ছিল। 58 টাকা। হ্যাঁ মানে এখন চালের দাম বৃদ্ধি। হ্যাঁ এখন চালের দাম বৃদ্ধি। কারণ কি? কারণ এখন চাল এখন তো সিজন না, হ্যাঁ সিজনের সময় আরো কমতে পারে। হ্যাঁ এটা চালের নাম কি? এটা স্বর্ণা চাল। স্বর্ণা চাল। বস্তা কত বিক্রি করেন? বস্তা বিক্রি করলো 2700 টাকা। 2700 টাকা। 2700 টাকা তাই না? হ্যাঁ চালের দাম বৃদ্ধি। হ্যাঁ চালের দাম খুবই বৃদ্ধি। গত 15 দিন আগে কেমন ছিল ভাইয়া? গত 15 দিন আগে কত 55 টাকা ছিল। 55 টাকা। হ্যাঁ মানে পেঁয়াজের দাম, চালের দামটা অনেকটাই পরিবর্তন তাই না? দিন দিন পরিবর্তন, দিন দিন পরিবর্তন তাই না? আটা কত করে বিক্রি করলেন? আটা বিক্রি করলাম আজকে 40 টাকা। 40 টাকা। হ্যাঁ গত এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল? গত এক সপ্তাহ আগে 40 টাকা ছিল। 40 টাকা ছিল। এই যে ভাই আমরা অপর দিকে দেখতে পাচ্ছি ডাল। হ্যাঁ ডাল আজকের বাজারে কত বিক্রি হচ্ছে? ডাল আজকে বাজারে বিক্রি করলাম 70 টাকা। 70 টাকা। হ্যাঁ কালকে দামটা কেমন ছিল? কালকে 70 টাকা ছিল। 70 টাকা। হ্যাঁ আগের মতন। চিনি দেখতে পাচ্ছেন, এটা ভালো নাকি? চিনি এটা ভালো। আজকের বাজারে কত বিক্রি হচ্ছে? আজকে বাজারে বিক্রি করলাম 115 টাকা। 115 টাকা। বুঝতে পারলাম। চিনির দাম খুবই কম, মানে আরো এক সপ্তাহ আগে 120 টাকা ছিল, এখন চিনির দাম খুবই কম। খুবই কম। দিন দিন চিনির দাম হ্রাস পাচ্ছে। হ্যাঁ এই যে আমরা লবণ দেখতে পারছি। হ্যাঁ লবণ এটা কত বিক্রি করলেন আজকের বাজারে? আজকে বিক্রি করলাম 20 টাকা। 20 টাকা। হ্যাঁ প্যাক 20 টাকা। হ্যাঁ এক বস্তা কয়টা থাকে? এক বস্তা 20 পিস থাকে। কেউ যদি আপনাদের এখান থেকে লবণের বস্তা হিসেবে নিতে চায় নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। এক বস্তা কয় কেজি থাকে? এক বস্তা 20 কেজি থাকে। 20 কেজি থাকে। আমরা তো শুনলাম 25 কেজি থাকে না? এখন হয়তো কমে দিচ্ছে। বস্তা হিসেবে বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করি। পর্যাপ্ত পরিমাণে। দর্শক আপনারা চাইলে গরুর খাবার আছে, চাইলে নিতে পারেন। ভুসি কত বিক্রি করলেন? আজকে ভুসি বিক্রি করলাম 55 টাকা। 55 টাকা। হ্যাঁ আর এই খল্লি বিক্রি করলাম 50 টাকা। 50 টাকা। হ্যাঁ আপনার কাছে কি ইয়ে আছে নাকি, সরষের তেল আছে নাকি? হ্যাঁ আছে। আজকে বাজারে কত টাকা বিক্রি করলেন? আজকে বাজারে বিক্রি করলাম 240 টাকা। 240 টাকা। এটা কি ভুট্টা নাকি? হ্যাঁ একবার ভুট্টা ফ্রেশ। আর সয়াবিন কত করে বিক্রি করলেন? সয়াবিন বিক্রি করলাম 180 টাকা। 180 টাকা। হ্যাঁ মানে দাম কি বৃদ্ধি নাকি কম এখনকার বাজারে? তেলের দাম একটু হ্রাস পেয়েছে, আগের চেয়ে একটু কম। আগের থেকে কম। হ্যাঁ দর্শক আমরা সরাসরি পেঁয়াজের কাছে চলে যাবো, আপনারা থাকুন। পেঁয়াজ আজকের বাজারে কত টাকা বিক্রি করলেন? পেঁয়াজ আজকের বাজারে বিক্রি করলাম 80 টাকা। 80 টাকা। হ্যাঁ এটা তো খুচরা বাজারে। হ্যাঁ খুচরা বাজার। আর পাইকারি? পাইকারি কত 70 থেকে 75 এরকম ভিতরে এরকম। হ্যাঁ যে মনে করেন পেঁয়াজের দাম এখন কি বৃদ্ধি নাকি কম? এখন খুবই বৃদ্ধি। পেঁয়াজের দাম খুবই বৃদ্ধি। হ্যাঁ এলসি পেঁয়াজ আসলে আরো কমতে পারে। হ্যাঁ রসুনের দাম 140 টাকা। আলু বিক্রি করলাম আজকে 20 টাকা। 20 টাকা। হ্যাঁ এখন কি মালের দাম কম না বৃদ্ধি মূলত সব মিলিয়ে? এখন মালের দাম একটু স্থির অবস্থায় আছে। কোনো মাল পণ্য বাড়তে এবং কোনো মাল মানে কম দামে। আপনার দোকানে ব্যবসা কিনা কিরকম আছে? মোটামুটি। এই যে মনে করেন আপনাদের এখান থেকে মনে করেন এই যে আমরা ভিডিও করলাম, হ্যাঁ ভিডিও দেখে যদি কেউ মাল নিতে চায় বা দিতে চায় দিতে পারবে? ইনশাল্লাহ দিতে পারবো। হ্যাঁ অবশ্যই। এই যে আমরা আরো দেখতে পারলাম আপনার এখানে অনেক কসমেটিক আইটেম মাল রয়েছে। হ্যাঁ মানে চাইলে মানুষ এভাবেও নিতে পারবে। আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি। তো পাইকারি বিক্রি। দর্শক দেখুন এখানে অনেক প্রকার মাল রয়েছে, শ্যাম্পু আইটেম থেকে কসমেটিক আইটেম থেকে এখানে আবার অনেকে ধান দুধ কিনে। আপনার চাইলে এখানে আসলে আপনারা মাল নিতে পারবেন। এবং অনেকে আছে শহরের মানুষ কলা খেতে পারে না, অরিজিনাল মানে ফরমালিন মুক্ত। শহরের দিকে তো সব কলা ফরমালিন দিয়ে
মানে পাকিয়ে থেকে আপনারা চাইলেও দেখুন বাইরে এখানে বিক্রি করেন। মানে ফরমালিন মুক্ত কলা মানে আমরা শহরে খেয়ে থাকি কিন্তু ভালো হয় না। আপনার চাইলে এখান থেকে কলাও নিতে পারবেন এবং মুদি মালামাল নিতে পারবেন। ভাইয়া আপনার ঠিকানাটা বলেন তো। আমার ঠিকানা হচ্ছে চৌমনি বাজার, নোয়াখালী। নোয়াখালী চৌমনি বাজার। নোয়াখালী চৌমনি বাজার। হ্যাঁ, ফোন নাম্বারটা বলেন। 0188271688 এটা অলওয়েজ খোলা থাকে? অলওয়েজ খোলা থাকে। অলওয়েজ খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ। দর্শক বন্ধুরা, আপনাদের যদি মুদি মালামাল পাইকারিও তো বিক্রি করে থাকেন, হ্যাঁ, তাই না? পাইকারিও বিক্রি করি। ঠিক আছে, হ্যাঁ? জি। আপনাদের পেঁয়াজ, রসুন এবং চাল যদি প্রয়োজন হয় আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকের বাজারে আপনার পেঁয়াজ সহ চাল এবং নিত্য পণ্যের দরদাম জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।